গাজা উপত্যকায় ইসরায়েল হামাস যুদ্ধ রক্ষা এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার ইসরায়েলে পৌঁছেছেন। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় বসবেন। এদিকে যুক্তরাষ্ট্রের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও ইতোমধ্যে ইসরায়েলে পৌঁছে যুদ্ধবিরতি চুক্তি জোরদার করতে কাজ করছেন। রোববার গাজায় ইসরায়েলের একটি সৈন্য পর থেকে শঙ্কার মুখে পড়েছে। এর জবাবে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, যুদ্ধ কার্যকর আছে, তবে যদি হামাস চুক্তি ভঙ্গ করে তাদের সম্পূর্ণ নির্মূল করা হবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র গাজায় অন্তর্বর্তী সরকার গঠন, আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন, ইসরায়েলি সেনা প্রত্যাহার ও হামাসের নিরস্ত্রীকরণের মতো দ্বিতীয় ধাপের গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইসরায়েলের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের পাঠিয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, তিনি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে নিরাপত্তা চ্যালেঞ্জ ও রাজনৈতিক সুযোগ নিয়ে আলোচনা করবেন। তিনি জানান, রোববারের হামলার জবাবে ইসরায়েলি বাহিনী গাজায় প্রায় 153 টন বোমা নিক্ষেপ করেছে। নেতানিয়াহু বলেন, আমাদের এক হাতে অস্ত্র, অন্য হাতে শান্তির হাত বাড়িয়ে দিতে হবে। আমরা দুর্বলদের সঙ্গে নয়, শক্তিশালীদের সঙ্গে শান্তি স্থাপন করব। যুক্তরাষ্ট্র ভঙ্গ হওয়ার আশঙ্কা নিয়েও সতর্ক। ইসরায়েলের প্রধানমন্ত্রী চুক্তি থেকে সরে গিয়ে আবার হামাসের বিরুদ্ধে শক্তিশালী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই এই দফায় মার্কিন প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।